এইবার তিনি কি করলেন, ভিসি সাহেব ভোটের জাস্ট আগে বললেন যাদের বেতন ক্লিয়ার নাই তারা ভোট দিতে পারবে না। আচ্ছা ভাই, আপনি যখন ভোট দিতে যান ইউনিয়ন পরিষদ বা সংসদ নির্বাচনে, কখনো কি শুনেছেন যে আপনার খাজনাপত্র ক্লিয়ার নাই বিধায় আপনি ভোট দিতে পারবেন না? এটা শুনেছেন? পৌরসভা নির্বাচনের সময় কখনো শুনেছেন যে ট্যাক্স বাকি আছে বিধায় আপনি ভোট দিতে পারবেন না? এরা হঠাৎ করে নিয়ম করলো যার বেতন বাকি আছে সে ভোট দিতে পারবে না। ভিসি সাহেব কি করলেন, একটি সংগঠনকে আগেই জানিয়ে দিলেন 6 মাস আগে, আমি কিন্তু এই কাজ করব, তোমরা তোমার দলের কর্মীদের বেতনগুলো শোধ করে রাখো, আর আমি এমন সময় আইন জারি করব যাতে অন্যান্য ছাত্র সংগঠন বা ছাত্র ছাত্রীরা এই সুযোগ না পায়। 10 কিলোমিটার হাঁটতে হবে, আমরা এখানে আছি, আপনি একজনকে গোপন তথ্য দিয়ে আগে তাকে 5 কিলোমিটার অ্যাডভান্স করে রাখলেন, আমি তার সাথে কিভাবে পারবো? এই ধরনের ধর্মের কথা বলে তারা শুভঙ্করের ফাঁকির মতো করে তারা এই দেশে ক্ষমতায় আসতে চায়। কেউ যদি জনগণের প্রকৃত ভোটে ক্ষমতায় আসে আমাদের অবশ্যই কোনো আপত্তি থাকবে না, কিন্তু যে জনগণ বিগত 16 বছর যাবৎ একটি ভোটাধিকারের জন্য এত বেদনা সহ্য করেছে, দুঃখ সহ্য করেছে, শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, আমরা সেই জনগণের আত্মত্যাগকে আমরা বৃথা যেতে দিতে পারি না।